সব ছেড়ে যাবে। ছাড় ছাড় ছাড়। তো বন্ধুরা কেমন আছেন আপনারা? সবাই নিশ্চয়ই ভালো আছেন। প্রিয় কুকুর, এর নাম হচ্ছে মাইলো। তো মাইলো একটু ওনাদের ওই যে ক্যামেরার দিকে তাকাও। তো এর জন্য মানে মূলত একে নিয়ে এত ব্যস্ত হয়ে পড়েছি যে এখন একদম বেরোতেই পারছি না। এর যে দুষ্টুমি, এর যে বদমাইশি, হ্যাঁ, আর আমাকে ছাড়া একদমই থাকে না। তো যাই হোক, চেষ্টা করছি ওকে একটু মানে আমাকে ছেড়ে যাতে ওকে থাকে, তাহলে আমি একটু বেরোতে পারি। আর কি বলবো, ওর দুষ্টুমিগুলো আপনাদেরকে একটু ছোট ছোট ক্লিপিংস করে দেখাই, তাহলে বুঝতে পারবেন যে আমি কতটা ওকে নিয়ে এখন ব্যস্ত হয়ে পড়েছি। এবার বেরোতে পারবো, কারণ অনেকটা ওকে আমি শান্ত করে এনেছি। আর ওর হিস্ট্রিটা একটু ছোট্ট করে বলি। ওকে কিন্তু আমি খুব বাচ্চা বয়সে নিয়ে আসি। ওর এখন বয়স হচ্ছে 7 মাস। তো মাসখানেক মানে ওর যখন 6 মাস বয়স, তখন ওকে আমি অ্যাডপ্ট করি এই অর্থে কি, ওর যে পুরনো মালিক ছিল সে আর ওকে রাখতে পারলো না, তো আমাকে দিয়ে গেল। তো আমি এখন আমার সঙ্গে ওর এমন হৃদয়তা হয়ে গেছে যে আমি ওকে ছেড়ে তো এখন কোথাও গিয়ে শান্তি পাচ্ছি না। আর ও একটা জিনিস দেখলাম যে ও কিন্তু আমাকে ছাড়া একদমই থাকছে না। ও নিশ্চয়ই আমাকে বুঝে গেছে কি হয়েছে আমি জানি না। তো দেখেছেন এই ক্যামেরা আপনাদেরকে ভালো করে দেখে। ওঠো ওঠো বেটা, এই ঠিক আছে, এটা একটা ল্যাবরেটর, আমার পোষা ল্যাবরেটর। মাইলো মাইলো ভিডিও হচ্ছে, দেখ মাইলো ভিডিও। চলো, এমনি সময় কত দুষ্টুমি করে, দেখো দেখো দেখো, এর মুখ দেখাও সবাইকে। এসছি, চেষ্টা করছি ভালো রাখার, মানে বলতে পারেন সন্তান স্নেহে ওকে বড় করছি। আর আমি এই যে ব্লগটা করতে গেছি, মানে ব্লগ বলবো না, এই যে বেড়াতে গেছিলাম, একদিন ছিলাম না, ও ভালো করে থাকতে পেরেছে না, আমি ওখানে গিয়ে শান্তিতে থাকতে পেরেছি। তো যাই হোক, করতে তো হবেই ব্লগ। তো আমাকে পেয়ে খুব খুশি, মানে আমি কালকে যখন এসেছি ও যে কী করবে সেটাই ও নিজেই বুঝতে পারছি। তো চলুন ছোটো ছোটো ওর কিছু ঘটনা আপনাদেরকে দেখাই, তারপরে আসছি। আমি গেছিলাম মৌসুমীর দিকে, তো সেগুলো আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা দেখতে থাকুন। আর আমি চেষ্টা করছি যে কী করে বেরিয়ে আরও ভালো ভালো জায়গায় ব্লগ করা যায়। তো নতুন ব্লগ আসলে তো আপনাদের কাছে নিয়ে আসবো। আর তবে একটু মার্জনা করে দেবেন, কারণ আমার আগের ব্লগগুলোতে যেন আমি ডিটেলসে দেখাই, যেহেতু আমার কাছে কোনো মানে ক্যামেরা ভালো ছিল না, আর গিম্বাল টিম্বাল আমি নিয়ে যাইনি। তো মেনলি একটু মানে ক্যামেরা আমার মোবাইল থেকেই যে যতটুকু করা সম্ভব হয়েছে এটা হয়েছে। তো যদি ভালো না হয় মার্জনা ছেড়ে দিচ্ছি, পরের ব্লগটা নিশ্চয়ই আবার আগের মতোই পাবেন। মাইলো মাইলো আমার কুকুরটার নাম। তার দুষ্টুমিগুলো আমি খুব উপভোগ করছিলাম। বলেছিল যে কেন এত বড় কুকুরটাকে নিয়ে আসছিস, মাইলো, কিন্তু আমি সেগুলো কারোর কথাই শুনিনি। আমি কিন্তু ওকে নিয়ে এসেছিলাম, এবং ওর ভালোবাসা আমি জানি না আমার মধ্যে কিরকম একটা অনুভূতি সৃষ্টি করছিল। আমি ওকে ছেড়ে থাকতে পারছিলাম না। সব বন্ধুরা একসঙ্গে বসা মানেই আড্ডা। সেখানেই ঠিক হলো যে আমরা যাব বকখালি। তো যেমন কথা তেমন কাজ। পরের দিন সকালবেলা আমরা খুব ভোরে বেরিয়ে পড়লাম বকখালির উদ্দেশ্যে। 3টে মোটরসাইকেল যাচ্ছে এবং তার সঙ্গে আরও 3 জন, মানে 6 জন। আচ্ছা, আমরা ঠিক তখন সন্ধেবেলা আমরা চলে এলাম হুজ্জুতের ঘাট, এবং সেখান থেকে আমাদের মোটরসাইকেলগুলো সব নৌকায় তোলা হলো নদীটা পার হওয়ার জন্য, কেননা আমরা আজকে যাচ্ছি মৌসুনি আইল্যান্ড। তো যাই হোক, মোটরসাইকেল যখন নদীতে নৌকায় তোলা হচ্ছে তখন আমার তো অবস্থা খারাপ, কিন্তু ওরা অভয় দিচ্ছিল যে না, কোনো অসুবিধা নেই, আপনি চলুন, কিছু যদি অসুবিধা হয় তো আমরা বুঝে নেব। তো উঠে বললাম নৌকায়, নৌকা চলতে লাগলো। আপনারা একটু দেখতে থাকুন। খুব সুন্দর, মানে বিশাল বড় নদীটার নাম আমি আপনাদের একটু পরে জানাচ্ছি, অন স্ক্রিনে দিয়ে দেবো। তো দেখুন, আমরা এখন ভুটভুটিতে করে আমরা সোজা যাচ্ছি মৌসুনি দ্বীপ। তখন দুপুর গড়িয়ে বিকাল হচ্ছে, চারিদিকের সুন্দর একটা আকাশ এবং এই যে নদীর যে নীল জল, প্রচণ্ড ভালো লাগছিল দেখতে। আর আমরা সব বন্ধুরা তখন নৌকায়।
লঞ্চ একসময় গিয়ে ওপারে দাঁড়ালো, হুড়োহুড়ি পড়ে গেল আগে কে নামবে। তো আমরা অপেক্ষা করে রইলাম, কারণ আমাদের মোটর সাইকেলগুলোকে আগে নামাবে, তারপর আমরা নামবো, সেরকমই ঠিক করলাম। তো আমরা নৌকার মধ্যে ওয়েট করছি। ক্রমশ বাইকটা তোলা হলো, খুব সুন্দরভাবেই ওরা আমাদের বাইকটাকে এপারে নিয়ে এলো। এসে পড়েছি মৌসুনি দ্বীপে, নির্জন দ্বীপ। মৌসুনি দ্বীপ একটা ভার্জিন দ্বীপ এবং আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর আকাশ। ঢেউগুলো ক্রমশ পাড়ে এসে ধাক্কা দিচ্ছে, একটা অদ্ভুত পরিবেশের সৃষ্টি হয়েছে। তখন স্বাভাবিকভাবেই নদীর পাড়ে আমরা কিছুক্ষণ হেঁটে বেড়ালাম। চারিদিকে জল থই থই করছে, তার উপর দিয়ে নদী ভাদের উপর দিয়ে আমরা তখন হেঁটে চলেছি। বন্ধুরা, চ্যানেলটিকে আমার একটু সাবস্ক্রাইব করে দেবেন, আপনাদের কাছে অনুরোধ করি। আর আশা করি আপনাদের এই ভিডিওটা খুব খারাপ লাগবে না। আমার বন্ধু তখন ক্যামেরার সামনে এসে হাজির হলো, বলল আমার একটা ছবি তোল। আর সবাই খুব খুশি, তার কারণ আবার বেশ কিছুদিন পরে আমরা সবাই বন্ধুরা মিলে বেরিয়ে পড়েছি। ফ্যামিলি নিয়ে আমরা বন্ধুরা সবাই যে যার মতো বেরিয়ে পড়েছি। বেশ ভালো লাগছিল, সন্ধ্যেটা একটা অদ্ভুত লাগছিল। এই মৌসুমী দ্বীপের প্রতি আমার ভালোবাসা ক্রমশ বাড়তে থাকলো। আমি প্রেমে পড়ে গেলাম মৌসুমীর। পথের কুকুরটাকে দেখে আমার মনটা একটু খারাপ হয়ে গেল মাইলোটার জন্য। মানে মাইলো, যাকে আমরা ভিডিওর প্রথমেই আপনাদেরকে দেখিয়েছি, তাকে ফেলে এসেছি। হঠাৎ করে জানি না কেন এই সন্ধ্যেবেলায় আমার মনটা আবার খারাপ হতে আরম্ভ করলো। বন্ধুরা, এই ভিডিওটি দেখবার জন্য আপনাদেরকে প্রথমেই জানাই আমার আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা। যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, অনুরোধ রইল তারা একটু সাবস্ক্রাইব করে দিন বন্ধুরা, যাতে পরের ভিডিওটি বানাবার আরও উৎসাহ পাই। তবে এই ভিডিওটা আমি সেরকম পরিকল্পনা মাফিক বানাতে পারিনি, তার জন্য আমি ক্ষমা প্রার্থী। যদি আমার ক্যামেরাটা থাকতো এবং গিম্বলটা থাকতো, তাহলে হয়তো আরেকটু সুন্দরভাবে আমি এই ব্লগটাকে সাজাতে পারতাম। আসলে আমি তো পরিকল্পনা করে আসিনি। সত্যি কথা বলতে গিয়ে এই ব্লগটা করব বলে কিন্তু আমি একদমই আমার ঠিক ছিল না, কিন্তু মনে হলো জায়গাটা দেখে এত সুন্দর যে যদি যেটুকু তুলেছি সেটুকু যদি আপনাদের কাছে একটু দেখানো যায়, তাহলে আমার অন্তত ভালো লাগবে। একটা কথা বলি বন্ধুরা, এই মৌসুমী দ্বীপটা খুবই সুন্দর, সেটাই আমার কোনো দ্বিমত নেই। কিন্তু মৌসুমী দ্বীপ আসতে গেলে আপনারা কিন্তু বড় গাড়ি নিয়ে আসতে পারবেন না, মানে 4 চাকা নিয়ে আপনারা আসতে পারবেন না। আর মোটর বাইক নিয়ে যদি আসেন তাহলে অবশ্যই আপনাদেরকে নদীটা পেরিয়েই আসতে হবে। আর 4 চাকা নিয়ে যদি আপনারা আসেন, তবে যে কোনো ঘাট বা অন্য আরও 1-2 ঘাট আছে, সেখানেই আপনাদেরকে পার্কিং করে তবে আপনাদের এখানে আসতে হবে। মৌসুনি আইল্যান্ডে থাকার মতো জায়গা বলতেই ছোট ছোট কটেজ স্থানীয় গ্রামবাসীরা করে রেখেছে। কটেজগুলোর বিভিন্ন রকম নাম নিয়ে দিয়েছে এবং কটেজগুলোর ভেতরে আমি অবশ্য একটা কটেজে ঢুকেছি, যার নাম সোনার তরী। সেটাই আপনাদেরকে একটু ঘুরে ঘুরে দেখাচ্ছি। কটেজটির নাম সোনার তরী। সামনে বাইক টাইকগুলো আমাদের পার্ক করা আছে। কটেজের ভেতরে দরমা বেড়ার ঘর, সেটাকেই ওরা বিভিন্ন রকমভাবে সাজিয়েছে। তবে সত্যি কথা বলতে কি, আমি জানি না কারোর কি লেগেছে, আমার কিন্তু সেরকম কিছু লাগেনি। আর একটু আপনাদেরকে একটা ইনফরমেশন দিয়ে রাখি,
1300 টাকার বিনিময়ে আপনারা একদিন এখানে থাকা এবং খাওয়া করতে পারেন। শুধুমাত্র 1300 টাকা আপনাদের দিতে হবে। এই হলো আমাদের মৌসুমি ঘোরার গল্প। তো আমাদের ক্যামেরার ফ্রেমে বন্দি করে রাখলাম, স্মৃতিটুকু ধরা রইল আমাদের ক্যামেরায়। বন্ধুরা, আপনারা সবাই ভালো থাকবেন, সবাই ভালো থাকবেন এবং অন্যকে ভালো রাখবেন, সেই আশা নিয়েই আজকে আমি আমার ব্লগটাকে এখানের মতো শেষ করছি। আপনারা যে আমার ভিডিওটি দেখলেন তার জন্য অনেক ধন্যবাদ। চেষ্টা করব পরের ভিডিওটি আরও সুন্দর করে তুলতে। মৌসুনি, এবার তোমাকে বিদায় জানাতে হচ্ছে, কারণ সন্ধ্যা হয়ে গেছে আর আমাদের নৌকা পেরিয়ে আবার বকখালি যাওয়ার পালা। তো নমস্কার, আবার দেখা হবে পরের ব্লগে।